আজকে আমি অন এয়ারই বলছি, আমার যদি একবারের জন্য মনে হতো যে এটি আসলে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না, এটি সরকার পতনের আন্দোলন না, এটি আসলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা বিরোধীদের একটি, কি বলবো, যে একটি যেই অপচেষ্টা, এবং যেটা এখন মোটামুটি প্রমাণিত, এটা নিয়ে তো আসলে কনফিউশনের কিছু নাই। কারণ হুম, হুম, হুম। মুক্তিযোদ্ধাদের প্রতি যে আসলে একটা গোষ্ঠীর আক্রোশ ছিল কিংবা তাদের প্রতি যে বিদ্বেষ ছিল, সেটি তো আসলে তারা দেখিয়ে দিয়েছে যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিল। তো আমার মনে হয় হুম। যে এই ব্যাপারগুলা, তাদের এই চেহারাটা যদি তারা 5 আগস্টের আগে উন্মুক্ত করতো, আমার মনে হয় আমি রাস্তায় নামার আগে দ্বিতীয়বার ভাবতাম। আপনি জুলাই যোদ্ধা, যেহেতু বিভ্রান্তির বশত হয়ে হোক, ইলিউশনের কারণে হোক, যে কোনো কারণে হোক, আন্দোলনে ছিলেন আপনার প্রতিবাদের জায়গা থেকে, কিন্তু প্রতারিত হয়েছেন কিনা, যদি প্রশ্নটা এইভাবে করি যে আপনি প্রতারিত হয়েছেন কিনা জুলাই যোদ্ধা হিসেবে, এবং কোন ধরনের ভুল মনে হচ্ছে কিনা? শুধু আমি না, যারা জুলাইতে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং সেই সাথে যেই মানুষগুলোর আকুণ্ঠ সমর্থনে আসলে একটা রেজিম চেঞ্জ হয়েছে, সবাই প্রতারিত হয়েছে। দেখা যায় যে 1 বছরের মধ্যেও তাদের লাশ আইডেন্টিফাই হয় না। মেডিকেলের মর্গে বছরের উপরে তাদের লাশ পড়ে থাকে, এবং গণকবরে কিছু কিছু লাশের দেখা যায় এখনো আইডেন্টিফিকেশন সম্ভব হয় নাই। তো ধরেন যে একটা রেজিম চেঞ্জের জন্য যে তারা ডেসপারেট ছিল, এবং মানুষের জীবনের প্রতি যে তাদের মিনিমাম কোনো দায়বদ্ধতা ছিল না, বরং তারা এই লাশের উপর দাঁড়িয়েই যে আসলে ক্ষমতায় আহরণ করতে চেয়েছিল, সেটি সাক্ষী তো আমি নিজে। আমি অন্য কার কথা কি বলবো, সেটি সাক্ষী তো আমি নিজে। এবং বর্তমান সরকারও তার খুব তার থেকে খুব আলাদা সেটা আমি মনে করি না। যদি তারা রাষ্ট্রের জনগণের অধিকারটাকে আমানত হিসেবে মনে করতো, তাহলে শুধুমাত্র 7 মার্চের ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 3টা ছাত্রকে তারা অন্যায়ভাবে এইভাবে দিনের পর দিন জেলে আটকায় রাখতো না। আমাকে জামিন দিয়েছে।